गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। निरंजन नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधेत विग्रहं वै ईशावतारं परमेशमेडं तं रामकृष्णं शिरसा नमामः। ॐ स्थापकाश्च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব যুগাবতার ঐতিহাসিক যুগ প্রয়োজন সিদ্ধ করার জন্য যার জন্ম, যিনি এই ভারতবর্ষকে তার অতীতের মহিমায় মহিমান্বিত করে যুগের প্রয়োজন সিদ্ধি করতে এমনকি ভারতবর্ষকে পাশ্চাত্যের পাশ্চাত্যের ভাব থেকে প্রাচ্যের সুন্দর ভাবের মহিমায় মহিমান্বিত করার জন্য, যিনি যুগে প্রয়োজন সিদ্ধ করতে যার জন্ম হয়েছে, এমনকি যিনি এসেছেন এই পৃথিবীতে, এমনকি তিনি সিদ্ধি লাভ করেছেন কালী প্রতিমাকে পুজো করে। কিছুদিন পুজো করার পর এমনকি কিছু জীবন্ত সাধকের সান্নিধ্যে বা সাধিকার সান্নিধ্যে এসে তিনি লাভ করেছেন এক অলৌকিক ক্ষমতা। নিজের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন এক অলৌকিক শক্তি দ্বারা, যেই শক্তির সামর্থ্যে তার মুখ দিয়ে বেরিয়েছে কথামৃতের মতো অমৃত বাণী, যে বাণী আজও অনেক সভ্য সুশিক্ষিত এমনকি তথাকথিত শিক্ষাবিদ তথা অনেক সায়েন্টিস্ট, অনেক কাব্যিক, অনেক সাহিত্যিক, অনেক নোবেলজয়ীরাও তার পদতলে বসে তার কথামৃত প্রাণ করে জীবন ধন্য করে তুলেছে। সেই কথামৃতের কিছু কথা আজ আপনাদের সামনে তুলে ধরব। সেই কথামৃতের প্রথম এবং সবচেয়ে উল্লেখযোগ্য কথাটি হলো, যত মত তত পথ। ঠাকুর বলেছিলেন যে কেউ কোনো বাঁধা ধরা নিয়মে থাকবে না, কেউ কোনো বাঁধা ধরা ভাব নিয়ে চলবে না, কেউ একটা পথেই সবাই আসতে পারবে না। তাই কত পদ আছে এই দেশে, এমনকি সবার সাধনার অনেক সাধন পথ থাকতে পারে, কিন্তু সবার মিলন হবে এক জায়গায়। মত আর পথ পার্থক্য হতেই পারে, কিন্তু সবার মধ্যে সেই একই আত্মা আছে। এমনকি সবাই যে সেটা উপলব্ধি করতে পারে বিভিন্ন পথ দিয়ে এসে, বিভিন্ন মত অবলম্বন করে, এইটুকু ঠাকুর নিজের জীবনেও তা সিদ্ধ করে দেখিয়ে দিয়ে গেছেন। নিজের জীবনেও তিনি তা প্রয়োগ করেছেন। অনেক পথে, অনেক মতে, অনেক ধর্মে, সব ধর্মে সাধন করেছেন। ইসলাম ধর্মে সাধন করেছেন, হিন্দু ধর্মে সাধন করেছেন, খ্রিস্ট ধর্মে সাধন করেছেন, আরও অনেক মেয়েদের ভাবে সেজে সাধন করেছেন। সে সাধন করে সব কিছু দিয়ে এক সত্য উপলব্ধি করেছেন। সেই সত্য উপলব্ধি করে তিনি তার অমৃত বাণী বলে গেছেন যে যত মত তত পথ। কোনো দিন কোনোভাবেই মত ও পথ আলাদা হলেও মানুষ কিন্তু সেই একই লক্ষ্যেই এগোয়। এরপর তার আরেকটা অমূল্য বাণী হলো, যাবৎ বাঁচি তাবৎ শিখি। আমরা সাধারণত গুরুগৃহে বা ছোটোবেলায় প্রাইমারি স্কুলে পড়ার সময় এটা জানি যে ঠাকুরের এই কথাটাই শিক্ষক মহাশয়েরা বলেন যে যতদিন বাঁচব ততদিন শিখব, শেখার কোনো শেষ নেই। শিখতে শিখতে আমরা ক্লান্ত হয়ে যাব, তাও শেখার শেষ হবে না। তাই ঠাকুরের ওই কথাই আবার ঠাকুরের মুখ দিয়ে বেরিয়েছে, বা স্বয়ং মা কালী ঠাকুরের মুখ দিয়ে বের করেছেন, বা ঠাকুর আমাদের উদ্দেশ্যে বলে গেছেন। সেই কথা
যাবৎ বাঁচি তাবৎ শিখি, তথা আমাদের শিখতে হবে। সবসময়ই আমাদের শিক্ষকের ভূমিকায় না থেকে শিক্ষার্থীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে এই পৃথিবীর রঙ্গমঞ্চে। প্রত্যেকটা সময়ের সাথে সাথে আমাদের শিক্ষা ভাণ্ডার বাড়বে, এমনকি সেই শিক্ষা আমাদের সুশিক্ষিত, এমনকি সুসভ্য, এমনকি সুন্দর মানুষ রূপে গড়ে তুলবে। তাই ওই যাবৎ বাঁচি তাবৎ শিখি একটা উন্নত কথা, যে অমৃতের মতো কথা ঠাকুর আমাদেরকে দিয়ে গেছেন। এছাড়াও ঠাকুর বলেছেন, ঈশ্বর দর্শন কি এত সোজা গো? ঈশ্বর দর্শন করতে গেলে 3 টান একত্র হওয়া চাই। বিষয়ের প্রতি টান, সতীর পতির প্রতি টান এবং মায়ের সন্তানের প্রতি টান। এই 3 টান একত্র হলে তবেই ঈশ্বর দর্শন হয়। তথা ঈশ্বর দর্শন করতে গেলে বা কোনো জিনিসে ভালো জ্ঞান লাভ করতে গেলে, ভালোভাবে কোনো জিনিসকে জানতে গেলে এই রকম টান বা অনুভব, হৃদয়ের অনুভব থাকা চাই। সেই টানগুলো হচ্ছে যে একজন বিষয়ী যে শুধু বিষয় নিয়ে মেতে থাকে, একজন সায়েন্টিস্ট সে শুধু তার যে জিনিস আবিষ্কার করবে তা নিয়েই সারা জীবন কাটিয়ে দেয়। একজন সামান্য ব্যবসায়ী সে ব্যবসা নিয়েই সারা জীবন কাটিয়ে দেয়। একজন শিক্ষক ছাত্রদের মানুষ করার জন্য সারা জীবন কাটিয়ে দেন। একজন কৃষক সারা জীবন ধরে তার কৃষিক্ষেত্রে দুমুঠো সোনার ফসল ফলিয়ে অনেকের মুখের অন্ন তুলে দেন বা অনেকের ক্ষুধা মেটান। একজন ডাক্তার কত মুমূর্ষু রোগীর জীবন বাঁচান। একজন নার্স তার সেবা দিয়ে কত রোগীর জীবনকে সুন্দর জীবনে পরিস্ফুট করেন। এইভাবে প্রত্যেক বিষয়ই তার বিষয়কে নিয়ে মেতে থাকেন। তাই বিষয়ের প্রতি টান, এমনকি সতীর পতির প্রতি টান। আমরা অনেক সতীর নাম শুনেছি, সীতা, সাবিত্রী, দময়ন্তী, বেহুলা, এরকম অনেক সতীর নাম আমরা শুনেছি বা অনেকে দেখেও থাকি যে বর্তমানের প্রেমিকারা প্রেমিকের প্রতি কত টান, বা বিবাহিত হওয়ার পর স্ত্রী তার স্বামীর প্রতি কত টান। তাই ঠাকুর বলেছেন যে সতীর পতির প্রতি প্রচুর টান। এই টান চাই কোনো বিষয়ে জ্ঞান লাভ করার জন্য বা ঈশ্বর দর্শন করার জন্য। এছাড়া মায়ের সন্তানের প্রতি টান। মা যেমন তার সন্তান ছাড়া পাগল, সন্তান ছাড়া সে আর অন্য কাউকে বোঝে না। সন্তানই তার কাছে স্নেহের ধন, স্নেহের মানিক। সেই সন্তান ছাড়া মা আত্মহারা। সন্তানের প্রতি মায়ের যে টান, সেই টান যদি একটু কারোর মধ্যে থাকে তাহলে সে বিষয় জ্ঞান লাভ করতে পারবে বা চরম জ্ঞান লাভ করতে পারবে বা ঈশ্বর দর্শন করতে পারবে। এছাড়া তাহলে ঠাকুরের এই 3 টান হলে ঈশ্বর দর্শন বা জ্ঞান লাভ হয় বা আত্মদর্শন হয় বা নিজে সমৃদ্ধশালী হওয়া যায় বা আধ্যাত্মিক দিক থেকে নিজে উন্নত বলে মনে করা সম্ভব। তাই প্রথমে এই 3 টান আমাদের আন্তরিকভাবে প্রচেষ্টার দ্বারা নিয়ে আসার চেষ্টা করতে হবে। এছাড়াও আমরা দেখব যে আমাদের ঠাকুর বলে গেছেন, কি সুন্দর কথা বলেছেন, কামিনী কাঞ্চনী হলো ঈশ্বর দর্শনের পথে বাধা। অর্থাৎ জ্ঞান লাভের অন্তরায় হলো কামিনী আর কাঞ্চন। এই জন্য সবাই বলে যে যারা ছাত্র, যারা শিক্ষার্থী, তারা সর্বদাই কাম ভাবনা থেকে দূরে থাকবে, মানে তাদের মধ্যে কামনা থাকবে না বা তারা একে অপরের প্রতি মিলনের দিকে বেশি অগ্রসর হবে না। অর্থাৎ কামিনীর প্রতি টান থাকবে না বা কোনো স্ত্রীর পুরুষের প্রতি টান থাকবে না বা কোনো মেয়ের ছেলের প্রতি টান থাকবে না বা কোনো ছেলের মেয়ের প্রতি টান থাকবে না। আর টাকা মানুষকে সব ভুলিয়ে দেয়। টাকার প্রতিও টান বা কোনো মণি মাণিক্য রতন
মুদ্রা বা এইসবের প্রতি লোভ বা টান এগুলো দূরে রাখতে হবে। এগুলো দূরে রাখলেই তবেই আমরা জ্ঞান লাভ করতে পারবো, তবেই আমরা ঈশ্বর দর্শন করতে পারবো, তবেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। তাহলে আমাদের এই কথাটা মনে রাখতে হবে যে কামিনী কাঞ্চন থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। বা একটা সুন্দর কথা হচ্ছে এই কামিনী কাঞ্চনের আসক্তি মনে আনা চলবে না, কামিনী কাঞ্চনে আসক্ত হওয়া চলবে না। আসক্তিই হচ্ছে সবচেয়ে প্রধান বাধা। এই আসক্তি যখন দূর হয়ে যাবে তখন মানুষ সুন্দর জীবন লাভ করবে। তাই কামিনী কাঞ্চনের আসক্তি থেকে আমাদের মুক্ত হতে হবে। এই পথ আমাদের ঠাকুর দেখিয়ে দিয়ে গেছেন। এই পথে আমরা যদি একটুও চলতে পারি তবে আমরা সুন্দর মানুষ হয়ে উঠব, এমন আমাদের সমাজও সুন্দর হয়ে উঠবে। এছাড়া ঠাকুর আরও বলে গেছেন যে সন্ন্যাসীর বাইরে ত্যাগ, ভিতরে ত্যাগ দুইই দরকার, কিন্তু গৃহীর ত্যাগ করবে শুধু মনে। অর্থাৎ গৃহীরা বাইরে ত্যাগ করতে পারবে না, তাদের তো বিষয় আশয় নিয়ে থাকতে হবে, তাদের কামিনী কাঞ্চন দুটো নিয়েই থাকতে হবে। তাই সন্ন্যাসীরা কামিনী কাঞ্চন ত্যাগ করবে, কিন্তু গৃহীরা ত্যাগ করবে সেটা মনে। অর্থাৎ গৃহীরা তার আসক্তি থেকে মুক্ত থাকবে, গৃহীরা কামিনী কাঞ্চনের আসক্তি মনে রাখবে না। তারা বাইরে কামিনী কাঞ্চন নিয়ে থাকতে পারে, কিন্তু তার মনে কামিনী কাঞ্চনের প্রতি সে আসক্ত হবে না। এটাই দরকার। এই আসক্তি ত্যাগের কথা ঠাকুর আমাদের বলে গেছেন। এছাড়া ঠাকুরের আর একটি সুন্দর উক্তি হলো, কাশীর দিকে এগোলে কলকাতা এমনি দূরে পড়ে যায়। অর্থাৎ আমরা যদি ভালোর দিকে এগোই, ভালোর দিকে একটু চেষ্টা করি, তবে খারাপ আমাদের জীবন থেকে আপনাতেই দূরে সরে যায়। অর্থাৎ আমরা খারাপ বা যা কিছু করে ফেলেছি জীবনে, অতীতে যদি কোনো ভুল করেও থাকি তা শোধরাতে আমরা পারবো না, বা তা আমাদের জীবন থেকে মুছে যাবে না, এটুকু সত্য। কিন্তু তা থেকে তাহলে দূরে থাকবো কি করে? তা থেকে দূরে থাকতে গেলে ভালো জিনিসের চর্চা করতে হবে, ভালো মানুষের সঙ্গে মিশতে হবে, ভালো জ্ঞানের বই পড়তে হবে, ভালো সঙ্গীর সঙ্গ লাভ করতে হবে। তাই ঠাকুর বলে গেছেন আমাদের যে কাশীর দিকে এগোলে কলকাতা এমনিতেই পিছনে পড়ে যায়। এছাড়া ঠাকুর মা যখন ঠাকুরের কাছে, মা শারদা যখন ঠাকুরের কাছে সন্তান কামনা মনে মনে বলছেন, মনে মনে ভাবছেন যে আমার পুরো জীবনটা চলে গেল, কিন্তু একটা সন্তান হলো না, তখন ঠাকুর মাকে বলছেন যে তোমাকে এমন কতকগুলো সন্তান দিয়ে যাব যাদের মানুষ মাথা কেটে তপস্যা করলেও শত জন্মেও পায় না। এমন কিছুগুলো সন্তান তোমার হাতে আমি তুলে দিয়ে যাব, যারা দুনিয়া ওলট পালট করে দিবে, যারা দুনিয়া তোলপাড় করে দিবে, যারা ভারতকে জাগাবে, যারা দেশকে জাগাবে, যারা দেশের মানুষের মধ্যে আধ্যাত্মিকতার ভাব নিয়ে আসবে, যারা দেশের মানুষকে পাশ্চাত্যের ভাব থেকে বাঁচাবে, যারা প্রাচ্যের ভাবের সুন্দর মহিমান্বিত কীর্তন করবে, যারা তাদের সারা জীবন তপস্যা ও ত্যাগের মাধ্যমে দেশকে তুলবে, যারা এক একটা দিকপাল হবে, যারা এক একটা ভবিষ্যৎ দ্রষ্টা হবে, যাদেরকে মাথা কাটা তপস্বী করলেও মানুষ পায় না, এমন সন্তান ঠাকুরের সন্তান হবে। এমন সন্তানদের ঠাকুর মাকে দিয়ে গেছিলেন। এমন সন্তানরাই আজকে আমাদের পথ দেখিয়েছেন বলে আমরা আজকে কিছুটা আশার আলো দেখছি। এমন সন্তানদের জন্য আজকে দেশ কিছুটা এগোচ্ছে বা ভবিষ্যতে এগোবে, এই আশার বাণী মাও করে গেছেন। এছাড়া ঠাকুর স্বামীজিকে বলেছিলেন, আজ তোকে সর্বস্ব দিয়ে ফকির হলুম,
অর্থাৎ ঠাকুরের সম্পূর্ণ শক্তি স্বামীজির মধ্যে দিয়েছিলেন। স্বামীজি আবার তার শিষ্যদের মধ্যে, এমনকি তার শিষ্য অনেক সাধু সন্ত সন্ন্যাসীরা আমাদের মধ্যেও সেগুলো দেওয়ার চেষ্টা করছেন। এইভাবে স্বামীজির শক্তি, ঠাকুরের শক্তি জগতে আলোড়ন ফেলছে এবং ফেলবে। এই শক্তি দিয়ে জগতে ভারত আবার শ্রেষ্ঠ আসন লাভ করার দিকে এগোবে। ভারত মাতা জেগে উঠবে, ভারত তার মহিমা ফুটিয়ে তুলবে। এছাড়া স্বামীজি একদিন বিছানায় শয্যাশায়ী ঠাকুরকে দেখে মনে মনে ভাবলেন যে এই সময় যদি ঠাকুর বলেন যে তিনি সত্যিকারের ভগবান, তবেই আমি বিশ্বাস করব যে তিনি ভগবান। ঠিক তক্ষুনি ঠাকুর বিছানা থেকে সোজা উঠে বসলেন, এমনকি উঠে বসে স্বামীজিকে বলছেন, যে রাম সেই কৃষ্ণ, ইদানিং এই নরদেহে রামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। অর্থাৎ যিনি রাম হয়ে জন্মেছিলেন, যিনি কৃষ্ণ হয়ে এসেছিলেন, তিনি এ যুগে রামকৃষ্ণ হয়ে জন্মেছেন। তবে বেদান্তের দিক থেকে নয়, মানে বেদান্ত সবাইকে সমানভাবে দেখে, বেদান্ত কাউকে হীন ভাবে না, কাউকে ছোট বড় ভাবে না, বেদান্ত ভাবে সবার মধ্যে একই সত্তা। কিন্তু সেই বেদান্তের দিক থেকে নয়, মানে সবার মধ্যে একই সত্তা সত্য, কিন্তু বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে তা আলাদা। প্রয়োগের ক্ষেত্রে যে যতটা ফুটিয়ে তুলতে পারে তার মধ্যেই ততটা শক্তি, তার মধ্যেই ততটা সামর্থ্য আসে। তাই ঠাকুর সেদিন স্বামীজিকে বলে গেছিলেন যে যে রাম সেই কৃষ্ণ, এই নরদেহে রামকৃষ্ণ। সেই রামকৃষ্ণ, সেই কথামৃতে আমরা পাই, এমনকি আমরা সেই কথামৃতে শুনে ধন্য হয়ে যাই। এছাড়াও তিনি স্বামী ব্রহ্মানন্দজি তথা রাজা মহারাজকে বলেছিলেন যে এ আমার মানস পুত্র, যেন বালগোপালের অবতার। সেই রাজা মহারাজ আর কতজনকে উদ্ধার করেছেন, এমনকি তাঁর হাত ধরে আমরাও আজ উদ্ধার হব। এমনকি দেশ জাগবে, দেশ উঠবে, সবই সম্ভব ঠাকুরের কৃপা দ্বারা। এছাড়া ঠাকুর তার নিজের জীবনে দেখিয়ে গেছেন, যখন এক মারোয়ারি ভক্ত ঠাকুরকে তৎকালীন 10,000 টাকা বকশিস দিতে চাইছিলেন, মানে এখনকার দিনে তা 100 কোটির সমান। 100 কোটি টাকা ঠাকুরকে বকশিস দিতে চাইছিলেন একজন মারোয়ারি ব্যবসায়ী, কিন্তু ঠাকুর তা বললেন, আমি এই টাকা নিতে পারবো না, আমি এই টাকা নিলে আমার পাপ হবে, আমি সঞ্চয় করতে পারবো না, এই টাকা সঞ্চয় করলে আমার হাত কাঁপবে, আমার জীবন থাকবে না। তাই ঠাকুর দেখিয়ে গেছেন যে ত্যাগই হলো জীবন আদর্শ। অর্থাৎ ত্যাগ ছাড়া এ জীবনে কেউ কোনোদিন বড় হতে পারে না। এবং ঠাকুরের কিছু শিষ্যরা, বর্তমানে কিছু সন্ন্যাসীরা তা দেখাচ্ছেন যে ত্যাগের মাধ্যমেই অমৃতত্ব লাভ হয়, ত্যাগের মাধ্যমেই সেই চরম সত্য পরম জ্ঞান লাভ করা সম্ভব। ত্যাগ ছাড়া এই জীবন বৃথা। ত্যাগই সবার জন্য শ্রেষ্ঠ হাতিয়ার, ত্যাগই সেই পরম ব্রহ্ম লাভের একমাত্র পথ। তবে গৃহীর ক্ষেত্রে সেই ত্যাগ ধীরে ধীর গতিতে আসবে, আর সন্ন্যাসীর ক্ষেত্রে সেই ত্যাগ খুব শীঘ্রই আসবে। এইটুকুই তফাৎ। গৃহীরাও একদিন ত্যাগ করবে, মরলে তো সবাইকেই ত্যাগ করতে হয়, কিন্তু না মরে বেঁচে থেকে যে একটু একটু ত্যাগ করতে পারে, সেই হচ্ছে ত্যাগী। তার জীবনই ধন্য হয়ে যায় সেই পরম আনন্দে, সেই পরম জ্ঞানে, চরম তৃপ্তিতে। তাই ত্যাগের মনোভাব রাখা আমাদের প্রয়োজন।
ঠাকুর এটা আমাদের শিখিয়ে গেছেন। এছাড়া ঠাকুর ছিলেন মা কালীর পূজারী। যে মা যে মা এই দেশ জগতের মা, যে মায়ের অঙ্গুলি হিলনে জগৎ চলে, যে মা সবাইকে সৃষ্টি করেন, যে মা সৃষ্টি ধ্বংস স্থিতি সব খেলায় মেতে থাকেন, যে মা হলেন জগৎ জননী, সেই মা শারদারূপেও আমাদের কাছে আবির্ভূত হয়েছিলেন। সেই মা কালীর সাধক ছিলেন ঠাকুর। অনেকে তাকে মূর্তি পূজক বলে, কিন্তু আমরা বলবো একাধারে তিনি ছিলেন দ্বৈতবাদী। মূর্তি পূজা করে তিনি দ্বৈতবাদ প্রতিষ্ঠা করেছিলেন, দেখিয়েছিলেন যে দ্বৈতবাদের মাধ্যমেও, অর্থাৎ আমি ভক্ত তুমি ভগবান, আমি তোমার ভক্ত আমি তোমার সাধক, তুমি হচ্ছ ব্রহ্ম, তুমি হচ্ছ ভগবান, আমি ভক্ত। তাই এই ভাব হচ্ছে দ্বৈত ভাব। এই ভাব দিয়েও সাধনা করে চরম লক্ষ্য বা পরম জ্ঞান লাভ করা যায়। এটুকুই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। এছাড়া তিনি অদ্বৈতবাদেও সাধন করেছেন, কারণ শেষ জীবনে তিনি আর পুজো করতে পারেননি, এমনকি ফুলও তুলতে পারেননি, এমনকি কথাও বলতে পারেননি বেশি। শুধুমাত্র দৃষ্টির মাধ্যমে, শুধুমাত্র এক অচেনা অদেখা অজানা পথ দেখিয়ে দিয়ে গেছেন, যে পথের নাম অদ্বৈত পথ। অর্থাৎ ঠাকুর অদ্বৈতবাদীও ছিলেন, অদ্বৈত পথের সাধনাও তিনি করেছিলেন। কারোর বা জিভে লিখে দিয়ে গিয়ে তাকে পরম জ্ঞান দিয়ে গেছেন, কারোর বা বুকে ছুঁয়ে দিয়ে তাকে পরম জ্ঞান দিয়ে গেছেন, কারোর বা মাথায় স্পর্শ করে তাকে চরম আনন্দ দিয়ে গেছেন। তার কৃপায় কত মূর্খ জ্ঞানী হয়ে গেছে, কত পাপী উদ্ধার হয়ে গেছে, কত পণ্ডিত জগৎ জয়ী হয়েছে। তার কৃপায় তৈরি হয়েছে এক সহস্রদল পদ্মের মতো পাপড়ি মেলা পদ্ম স্বামী বিবেকানন্দ। তাই তিনি দ্বৈতবাদীও অদ্বৈতবাদীও। তিনি আমাদের দ্বৈতবাদও শিখিয়েছেন, অদ্বৈতবাদও শিখিয়েছেন। তার শিক্ষায় আমরা শিক্ষান্বিত হতে পারি, এই আশা রাখি। তাই তার পাদপদ্মে আমার জীবন ধন্য হোক, এইটুকু চেয়ে আমি তার কথামৃত কিছুটা সবার কাছে শোনাতে পারলাম, এই ভেবে আমি ধন্য হলাম বা ধন্য হব, এই আশা রাখি। প্রণাম। ঠাকুরমা স্বামীজির চরণে শতকোটি প্রণাম। সমস্ত সন্ন্যাসী সন্ন্যাসিনী তথা গুরুজনদের চরণে প্রণাম। সবাই এটা শুনুন, এমনকি অমৃতত্ব লাভের চেষ্টা করুন, এই আশা রাখব। নমস্কার।